আশুলিয়া থানায় উপস্থিত আজকের এই সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি এবং আমার বাম পাশে আমার অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, ডান পাশে আছেন আমাদের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সহ আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার, আমার আশুলিয়া এবং আমাদের টিআই অ্যাডমিন সহ পুলিশ কর্মকর্তা আছেন এবং আপনারা যারা আছেন সকলকে আমি জানাচ্ছি যে আপনারা জানেন যে আশুলিয়ায় আমার যে নবীনগর নয়াহাট এলাকায় স্বর্ণের দোকানে একটি চাঞ্চল্যকর এবং মানে ক্লুলেস একটি ডাকাতি ঘটনা ঘটেছিল। খুবই চাঞ্চল্যকর এবং ক্লুলেস ডাকাতি ঘটনা। এই ডাকাতি ঘটনাটি গত ৯ তারিখে রাত ৯ ঘটিকার সময় ঘটেছিল যে দিলীপ জুয়েলার্স, যে দিলীপ স্বর্ণের দোকান, তার দোকানে তার ওয়াইফ তার সহ তারা দোকান যখন বন্ধ করে তার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী দাস। তার স্ত্রীর সামনে তাকে তার বুকে স্টেপিং করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে তার হাত থেকে হত্যা করেছিল। হত্যাসহ ডাকাতি, যে সেই ঘটনাটি তালিম ককটেল বিস্ফোরণ করছে। যখন স্বর্ণের দোকান দিলীপ তালা মারার পর যখন সে মানে ঘুরে, তখনই তার স্ত্রীর সামনে তার বুকে এবং ঘাড়ে স্টেপিং করে রিপন এবং আরিফ প্রামাণিক। আর তার পূর্বেই হচ্ছে গিয়া তালিম ককটেল বিস্ফোরণ করার পরে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর পরেই আরিফ এবং আপনার হচ্ছে গিয়া রিপন ককটেল বিস্ফোরণের সাথে সাথে তাকে স্টেপিং করার পর সে পড়ে গেলে তার হাত থেকে ব্যাগটা নেয় হচ্ছে গিয়া মাসুদ রানা। তারা ব্যাগটা নিয়ে তারা গাড়িতে ওঠে। আর গাড়ির ড্রাইভার ছিল, মানে প্রাইভেট কার নিয়ে আসলো একটা, এই প্রাইভেট কারের ড্রাইভার ছিল আকাশ। তো এইটা একটা ডাকাত দল, আন্তরা ডাকাত দল, এবং এই ককটেল বিস্ফোরণ এবং স্টেপিং বা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলে এবং স্বর্ণের ব্যাগ নিয়ে এই রিপন, আরিফ এবং তালিম ককটেল বিস্ফোরণ করে এবং স্বর্ণের ব্যাগ মাসুদ রানা এবং ইমরান স্বর্ণের ব্যাগটা নিয়ে ওই যে প্রাইভেট কারের আকাশ ছিল সেই গাড়ি থেকে উঠে আনমান, শাহ আলম এবং ইমরান, তিনজন ভাই, আপন ভাই। একটা অপরাধের দায় আমরা যে সর্বোচ্চ ধারা এবং শাস্তি নিশ্চয়ের জন্য আমরা বিজ্ঞ আদালত সুপর্দ করব এবং এই আন্তজেলা ডাকাত দলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমরা মামলাটি খুবই গভীরভাবে এবং খুব মনোযোগী তদন্ত করব, যাতে করে এই আশুলিয়া সাভার এলাকায় ডাকাতি আর না হয়, আর অন্য ডাকাতদের কাছে এই মেসেজ যাবে। তবে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আমাদের উদ্ধার 13 ভরি স্বর্ণ যে উদ্ধার আছে, 2টা চাপাতি উদ্ধার আছে এবং স্বর্ণ বিক্রির 76,000 টাকা আছে। আমরা রাজশাহী যে দোকানে বিক্রি করছি সেখান থেকে আমরা ওই দোকানদারকে আমরা নিয়ে আসছি। এবং দিলীপের যে স্ত্রী সরস্বতী দাস, তার সামনে তার স্বামীকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, যেটা আমাদের প্রতিটা পুলিশকে অত্যন্ত আহত করেছিল, মর্মাহত করেছিল। আমরা ওই দিন থেকে অভিযান শুরু করেছি। আমরা গতকাল, খুব বেশি সময় লাগায়নি, আমরা গতকালকে এটা সফলতা অর্জন করেছি। আমরা পুরো ডাকাত দলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আপনাদের মাধ্যমে পুরো আশুলিয়াবাসীর কাছে একটা মেসেজ যে আপনারা নির্ভয়ে আপনারা বাসায় ঘুমাবেন। আপনাদের দোকান, যারা ব্যবসায়ী মার্কেট, আমরা অত্যন্ত প্রহরীর মতো আপনাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং আপনাদের জীবন পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সর্বক্ষণিক থাকবো এবং আপনাদের যে কোনো ধরনের নিরাপত্তার জন্য আমরা আছি প্রস্তুত। এবং এই জাতীয় ঘটনা যদি আবার কেউ ঘটায়, আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে আবার গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে আসবো। আপনাদের সকলকে ধন্যবাদ।